ছাগলটা সাদেক এগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম এক্সাইজ ও ব্যাড আপিলত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংযোগ বিভাগে সংযুক্ত করা হয়েছে। গত রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। কাস্টম এক্সাইজ ও ব্যাড আপিলেট ট্রাইব্যুনালে গিয়ে জানা যায় মতিউর সেখানে যাননি। ট্রাইব্যুনালে গতকালের কার্যতালিকায় বেশ কিছু মামলা থাকলেও প্রেসিডেন্ট মতিউরের অনুপস্থিতির কারণে শুনানি হয়নি। এর মধ্যে দুপুরে জানা যায় মতিউর রহমানকে ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে মতিউর রহমানকে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির পরিচালক পদ থেকে অপসারণ করা হয়। সাম্প্রতিক মুশফিকুর রহমান ইফাত নামে এক যুবক গত ঈদুল আজহার আগে কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনে। এই নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় নানা রকম আলোচনা। প্রশ্ন উঠে কে এই ইফাত। তার পরিচয় খুঁজতে গিয়ে বেরিয়ে আসে কাস্টম অফিসার মতিউরের তথ্য। এদিকে পরিস্থিতি প্রতিকূল দেখে মতিউর জানান ইফাত তার ছেলে নয়। এতে করে আরো বেশি বেকায়দায় পড়ে তিনি। ছাগলটা সাদেক এগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। গণমাধ্যমের প্রতিবেদনে বিভিন্ন তথ্যের বরাতে উল্লেখ করা হয় মতিউরই ইফাতের বাবা। শুধু তাই নয়, তার সম্পদের খোঁজ নিতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক কিউটে সাপ। উঠে আসতে থাকে তার নানা রকম অনিয়ম ও দুর্নীতির তথ্য। সর্বশেষ পরিস্থিতি বেসামাল দেখে আত্মগোপনে চলে যান মতিউর। গণমাধ্যমে দেখা যাচ্ছে না, গণমাধ্যমের কর্মীদের ফোনেও সাড়া দিচ্ছে না।